মোশাররফ ভাই, একটা নিউজ পড়ছিলাম যে রাজশাহী থেকে ঢাকায় একটা সবজিবাহী ট্রাকের খরচ বেড়েছে 4 থেকে 5 হাজার টাকা, বিশেষ করে ডিজেলের দাম বাড়ার পরে। আমার মনে আছে আপনি এই মঞ্চে একাধিকবার আওয়ামী লীগের সময় একবার 1 লাফে 44% তেলের দাম বেড়েছিল ডিজেলের পরে। খুব বেশি গণ আন্দোলন হয়নি, কিন্তু আমরা কথা বলাই সেটা অন্তত 5 টাকা কমেছিল, সেটি এ পর্যন্ত সর্বোচ্চ, কেউ কেউ বলছে এবার সর্বোচ্চ। ফলে ডিজেলের দাম বাড়লে আমাদের মোট জ্বালানির 63%ই হচ্ছে ডিজেল। কৃষক ডিজেল ইউজ করে, নৌকায় ডিজেল ইউজ করে, পণ্য পরিবহন, গণপরিবহনে। ফলে এইটা যে হবে এটা তো নিশ্চিতভাবেই সরকার বা আপনারা জানেন। এখন এই যে মানুষের খরচ বাড়ছে, সবজির দাম বাড়ছে, সব ধরনের ভোগ্যপণ্যের দাম বেড়ে যাবে, বাস ভাড়া নতুন করে নির্ধারিত হচ্ছে। ফলে এই একটা নতুন সরকার এটা সামাল দিবেন কিভাবে আসলে? আপনাদের প্ল্যানটা কি? আপনারা আমাদেরকে একটা প্ল্যানের স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী আজকে। না, আমরা কিন্তু 180 দিনের একটা কর্মসূচি আমরা এগোচ্ছি, কিন্তু এর মধ্যে বৈশ্বিক সংকটটা কিন্তু বাংলাদেশের একটা চাপের মধ্যে, এতে অস্বীকার করার তো কোনো সুযোগ নাই। এখন আমরা কি পরিকল্পনায় আগাচ্ছি আপনার সাথে দেখছেন যে আমরা এখনো বিএনপির সামনে দুটো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একটা চ্যালেঞ্জ হলো এই কর্মসূচি, এই যে ক্রাইসিসটাকে মোকাবেলা করা, পাশাপাশি আমরা নির্বাচনে যে কিছু কমিটমেন্ট করেছিলাম জনগণের কাছে, যেই কমিটমেন্টের কারণে জনগণ বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আপনি দেখবেন আমরা এই ক্রাইসিসের মধ্যেও কিন্তু সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনার খাল খনন কর্মসূচি, গাছ লাগানো, 10,000 টাকা করে কৃষি একে কর্মসূচি কিন্তু আমরা অব্যাহত রেখেছি। পাশাপাশি আমরা কিন্তু দেখেন যে এই সংকটগুলি মোকাবেলার পাশাপাশি আমরা কিন্তু জনগণের স্বস্তি দেওয়ার জন্য ইতিমধ্যে ইউনিট সরকারের আমলে একটা মহামারীর মতো দেখা দিয়েছিল মব কালচার। আপনি দেখেন মব কালচার এখন নাই বললেই চলে। দুই একটি ঘটনা ঘটছে, সেটা হয়তো ধর্মীয় নানা গোষ্ঠীর উন্মাদনার কারণে এটা হচ্ছে। যেমন একটা মনে হয় কুষ্টিয়ার দিকে একটা পীরকে মারা হয়েছে, এগুলি হলো অন্য বিচ্ছিন্ন। আমরা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে যে একটা শঙ্কা ছিল সেই জিনিসটাকে কিন্তু আমরা অনেকটা রিকভারি করতে আমরা সক্ষম হয়েছি। আমরা দেখেন গত একটা রমজান মাস গেল, দ্রব্যের মূল্য একটু বাড়ে নেই। তা আপনি এগুলি কি বিএনপির ক্রেডিট কি কেউ দিচ্ছে না, বরং যেখানে সংকট তৈরি হচ্ছে সেটা আমাদেরকে সহযোগিতা না করে তীব্রভাবে সমালোচনা করা হচ্ছে। তো সুতরাং আমরা আশা করি গণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা, বিরোধী দল থাকবে, সমালোচনা, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা মনে করি এই ক্রাইসিসের সময় সবাই কিন্তু এক জায়গায় এসে দাঁড়ানো দরকার। কিন্তু মোশাররফ ভাই, কোথাও কি মনে হচ্ছে যে সরকার একটু তাড়াহুড়া করছে? ধরেন আপনি তো 5 বছরের জন্য নির্বাচিত, আপনার মেয়াদ তো একেবারে স্পষ্ট। ফলে আপনার এই ক্রাইসিসের সময় এই কার্ড বা এই কর্মসূচিগুলো তো আপনার নির্ধারিত সময় আছে, এবং আমরা কি সেটা একটু না, আপনি একটু লক্ষ্য করবেন, আমরা কিন্তু শব্দ যদি আপনি একটু লক্ষ্য, আমরা কিন্তু একটা পাইলটিং করা হচ্ছে। জি, পরীক্ষামূলক। কারণ আপনি একটা প্রক্রিয়া যখন আমরা যাব সেটা করতে গিয়ে কি সংকট তৈরি হয়। যেমন আপনি দেখেন, কালকে আমি একটা টিভি সপ্তাহে গেলাম, আমার নিজেরও জানা ছিল না, টাঙ্গাইল কৃষি কার্ড নিয়ে কিছু কিছু মিডিয়া নানাভাবে সমালোচনা করছে যে এক মনে হয় কবির হোসেন করে এক লোক, তাকে কেন দেয়, ওই লোক আবার সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু পরে কিন্তু রিয়ালি দেখা গেল সে কৃষক। কিন্তু আপনি দেখেন বিরোধী দল থেকে শুরু করে যারা এই সরকারের সাফল্যকে ভালো চোখে দেখে না, নানাভাবে ষড়যন্ত্র, যে একটা কন্টেন্ট ক্রিয়েটার, সে খুব ভালো ড্রেস পরে, ভালো এই করে, সে কিভাবে হয়? অথচ দেখা গেল একমাত্র ভিটে বাড়ি ছাড়া তার কিছু, সে মানুষের জমি লিজ নিয়ে এসে বর্গা চাষি এইসব জিনিসগুলি যদি আপনি একটু উদার মন নিয়ে দেখেন, তাহলে মনে হয় এই ক্রাইসিসগুলি আমরা সবাই, হ্যাঁ আমাদের মতো তৃতীয় বিশ্ব লেখে সব প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো না, কিন্তু এই যে কিছু কিছু জায়গায় আমরা যে সক্ষমতা দেখিয়েছি, যেমন ধরুন রমজান মাসে জিনিসপত্রের দামকে কন্ট্রোল করা, মব কনসার্টকে কন্ট্রোল করা, আইন শৃঙ্খলা উন্নতি করা, তারপর আপনি দেখেন এই যে চাকরির বাজারে আমরা অলরেডি অনেক কিন্তু দীর্ঘদিন ইন্টারিম গভর্নমেন্টও কিন্তু চাকরি দিতে পারেনি, আমরা কিন্তু পুলিশের ক্ষেত্রে নানা ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে জব আমরা ওপেন করে দিয়েছি। সুতরাং আমি মনে করি এই সংকট ইনশাল্লাহ খুব বেশি দিন থাকবে না, যার জন্য সবার আমি মনে করি এই ক্রাইসিসে সহযোগিতা করে। কারণ আমরা কি বলেছি, এবার দেখবেন নির্বাচনে আমরা বলি, জামাত বলি বা এনসিপি বলেন যে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশ দেখতে গিয়ে যদি আমরা সেই পুরনো পথেই হাঁটি, পুরনোই ভাবে যদি আমরা সমালোচনা করি, তাহলে আমরা কি পরিবর্তন বাংলাদেশে আনতে চেষ্টা করি?